বসেছি, আমাদের পরিচয় আমরা এক নবীর উম্মত, এক আল্লাহর গোলাম। আমাদের পরিচয় আমরা মুসলমান ভাই ভাই, ঠিক না? অনেক সময় রক্তের সম্পর্কের চেয়েও ধর্মীয় যে সম্পর্ক, রিলিজিয়াস ব্রাদারহুড, ধর্মীয় যে ভ্রাতৃত্ব, তার মূল্য অনেক বেশি, তার ফজিলত অনেক বেশি। কিয়ামতের দিন কিছু মানুষের ইজ্জত, রেসপেকশন দেখে ইয়াগাবাতুহুমুল আম্বিয়া, নবী রাসূলরাও অবাক হয়ে যাবেন। তারা বলবেন, ইয়া আল্লাহ, মান হুম, মা হুম বি আম্বিয়া। আল্লাহ, এরা নবী না, রাসূল না, কিন্তু এরা কারা? এদের এত ইজ্জত আপনি কেন দিয়েছেন মাবুদ? আল্লাহ তাআলা জানিয়ে দিবেন, রে আমার নবী রাসূলরা, কান পেতে শোনো, যাদের ইজ্জত দেখে তোমরা অবাক হয়ে গেছো তারা কেউ নন, ওয়াহুম উম্মাতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানুষগুলো হলো কিয়ামতে এত সুউচ্চ আসন পেয়েছে, তারা আমার বন্ধু মুহাম্মদের উম্মত। আল্লাহ তাদের আমল কি গো মাবুদ? রব্বুল আলামিন জানিয়ে দিবেন, এই মানুষগুলো কেউ কাউকে একে অপরকে দেখে নাই। কেউ ছিল মাশরিকে, কেউ ছিল মাগরিবে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, শিমালে, কেউ জুনুবে। কিন্তু আমার বান্দারা কেউ কাউকে দেখে নাই, কারো সাথে পরিচয় নাই, কিন্তু আমার গোলামরা আমার নবীর উম্মতের জন্য, ইসলামের অনুসারী সেজন্য, আমি আল্লাহর গোলাম সেজন্য এক ভাই অন্য ভাইকে ধর্মের কারণে দিল দিয়ে ভালোবেসেছিল। ভাইয়েরা আমার, এজন্য ধর্মীয় ভ্রাতৃত্ব অনেক বড় বিষয়। নবীজি বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। আল্লাহর কসম করে বলি, তোমরা কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা তোমার জন্য পছন্দ করবে। সুবহানাল্লাহ বলবেন না? আদ-দীন আন-নাসিহা, ধর্ম মানেই হলো অপরের কল্যাণ কামনা। সুবহানাল্লাহ বলে। কিন্তু আমরা তো অপরের কল্যাণ কয়জন কামনা করি ভাই? আমরা অপরের খুশি দেখলে খুশি হতে চাই না, আছে না নাই? অপরের ক্ষতি দেখলে আমাদের মন খুশি হয়ে এমন হৃদয়ওয়ালা মানুষ আছে না নাই? কিন্তু আমার ভাইয়ারা, আল্লাহর হাবিব বলেছেন, আদ-দীন আন-নাসিহা, ধর্ম হলো পরস্পরের কল্যাণ কামনা। যতক্ষণ একে অপরের কল্যাণ কামনা করতে না পারবে, যতই ঈমানদার দাবি করুক, তার ঈমানটা পরিপূর্ণ হবে না। অপরের কল্যাণ কামনা। নবীর একজন সাহাবী ছিলেন জারির ইবনে আব্দুল্লাহ। তিনি তার একজন খাদেমকে পাঠিয়েছেন ঘোড়া কিনতে। ঘোড়া, এখন যেমন ব্র্যান্ডেড গাড়ি আছে, আছে না নাই? বিশাল বিশাল গাড়ির শোরুম ঢাকা শহরে। গাড়ির যন্ত্রণায় নাভিশ্বাস আমাদের। রাস্তা যত বড় হয় গাড়ি তত বাড়তেই রয়েছে, ঠিক না? নানান টাইপের গাড়ি। ব্যাংকগুলো এখন গাড়ি কেনার জন্য লোন দিচ্ছে। গাড়ি যেমন এখন একটা আরাধ্য আমাদের কাছে, খুব আমাদের চাহিদার বস্তু, তৎকালীন যুগে ঘোড়া। আল্লাহ বলছেন, যুইনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। আল্লাহ তাআলা মানুষকে যে বিষয়ের দিকে অ্যাট্রাক্টেড করে দিয়েছেন, মানুষগুলোকে যেদিকে ধাবিত করে দিয়েছেন, যে বিষয়গুলো মানুষের হৃদয়ে ভালো লাগিয়ে দিয়েছেন, তার মধ্যে নারী, সন্তান, সম্পদ, টাকা পয়সা, স্বর্ণরৌপ্য। তারপরে আল্লাহ বলছেন কৃষিকাজের পাশাপাশি ওয়াল খাইল, যখন তার একটা বউ হয়, বউয়ের প্রতি মহব্বত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এটা থাকা ভালো। বিবির প্রতি মহব্বত, ভালোবাসা,
যার আছে নবী বলেছেন তোমার বিবির সার্টিফিকেট ছাড়া তুমি জান্নাতি হতে পারবা না। আল্লাহু আকবার বলেন। এজন্য নিজের বিবিকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, বিবি যখন তার পরবর্তী প্রজন্ম সন্তান চলে আসে, ভালোবাসার মধ্যে ভাগ হয়, সন্তানের দিকে মহব্বত ডাইভার্ট হয়। সেই সন্তান যখন বিবি সন্তান হয়ে যায়, একটা ঘরের আশা হৃদয়ে আছে না নাই? একটা ঘর যখন হয়, চলাফেরার জন্য কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য, তারপরে একটা ঘর হলে গ্যারেজ যখন আছে খালি লাগে তখন গাড়ি, ঠিক না ভাই? স্বপ্ন দেখি আমরা গাড়ির। আল্লাহ সেই ধারাবাহিকতায়, সেই সিরিয়াল মেনটেন করে কোরআন কারিমে আমাদের এক্সপেকটেশন, আমাদের ডিজায়ার, আমাদের মনের তামান্না কি সেটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। তো তৎকালীন যুগে ঘোড়া, উট, এটা ছিল প্রধান যানবাহন। ট্রান্সপোর্টের সবচেয়ে বেস্ট ট্রান্সপোর্ট ছিল ঘোড়া। ঘোড়া কিনতে পাঠিয়েছেন নবীর সাহাবী, নাম তার জারির। কি নাম জেনে বলেন না? রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাদেম চলে গিয়ে ঘোড়া কিনে নিয়ে আসছেন 300 দিরহাম দিয়ে। সবাই বলেন তো কয়শো দিরহাম? 300 দিরহাম দিয়ে খুব উঁচু মাপের ভালো হৃষ্টপুষ্ট ঘোড়া নিয়ে আসছেন। লোকজন দেখে বলল, জারির, যে ঘোড়াটা 300 দিরহাম দিয়ে নিয়ে আসছে, এই ঘোড়া তুমি জিতে গেছো। এই ঘোড়া বাজারে 300 দিরহাম না, অনেক দাম। তোমার খাদেম জিতে গেছে, ওকে তুমি উপহার দাও, গিফট দাও, তাকে তুমি থ্যাঙ্কস জানাও। আমরা হলে এই চিন্তাই করতাম, কি ভাই ঠিক না? কে জিতলো, কে কার কি ক্ষতি হলো সেটা পরে, আমি জিতেছি কিনা সেই চিন্তা আমাদের হৃদয়ে আছে না নাই? এমনকি যখন কোরবানির হাট বসে ঢাকা শহরে, বহু কোরবানির পশু নিয়ে আসা মহাজনরা, খামারিরা চোখের পানি ফেলে টিভি ক্যামেরা সেগুলো ক্যাচ করে, কি ভাই ঠিক না? চোখের অশ্রু ফেলে। আমরা যারা কোরবানি করি, আমরা 70,000 টাকা দামের যে কোরবানির পশু আছে, 40,000 টাকা দিয়ে কিনে নিয়ে মনে মনে হাসি, আমার বন্ধু বিজয়ের হাসি দিয়ে আমরা বাড়ি ফিরে আসি। যেই কোরবানির পশু আল্লাহর জন্য কোরবানি করব, ভালো করে জানি এর দাম 40 নয়, বাজার মূল্য যা আছে তার থেকে কম দামে যখন কিনতে পারি, নিজেকে তখন বিজয়ী মনে করি এবং নিজের ক্রেডিটটা কিন্তু আমরা সবার কাছে জাহির করি, ঠিক না ভাই? কিন্তু নবী সাহাবী চলে গেলেন বাজারে, বললেন বিক্রেতার কাছে গিয়ে বলেন, ভাই তুমি যে এই মালটা বিক্রি করেছো, আমার মনে হয় একটু অপেক্ষা করা দরকার। ফালাকাল খিয়ার লিসালাসাতি আইয়াম, ক্রেতা বিক্রেতা ক্রয় বিক্রয় হলে 3 দিনের একটা অপেক্ষার সুযোগ আছে, ওয়েটিং এর টাইম আছে, একটু অপেক্ষা করো, আমি একটু বাজারটা ইনভেস্টিগেট করে নেই। বাজার তদন্ত করে জারির রাদিয়াল্লাহু দেখলেন যে এই উট, এই ঘোড়া 800 দিরহামের নিচে কোথাও পাওয়া যায় না। আমরা হলে চিন্তা করতাম চলে যাই, ঠকলে সে ঠকুক, তার ব্যাপার। কিন্তু আল্লাহর নবীর সাহাবী 800 দিরহাম বের করলেন। আগের 300 দিরহাম দেওয়া ছিল, বাকি 500 দিরহাম দিয়ে ওই বিক্রেতাকে বললেন, ভাই এই 500 দিরহাম কবুল করো, তা না হলে তোমার কিন্তু ক্ষতি হয়ে যাবে। লোকজন বলল, জারির, ইউ আর এ ফুলিশ, আপনি গাবি, আপনি বোকা। জারির ইবনে আব্দুল্লাহ তখন জবাব দিলেন, রে আমার বন্ধুরা, আমি বোকা কিনা জানি না, কিন্তু আমার রাসূল বলেছেন দ্বীন আন-নাসিহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধর্ম হলো পরস্পর কল্যাণ কামনা, ধর্ম হলো কল্যাণ কামনা, ধর্মের নাম হলো কল্যাণ কামনা। নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু কাজে লাগবে না। কিয়ামতের দিন যদি আমার নূর নবী যে আমাকে জিজ্ঞেস করেন, রে জারির, তুমি তো ভালো করে জানতে
এই উটের এই ঘোড়ার মূল্য 300 দিরহাম না 800 দিরহামের নিচে না। তোমাকে তো আল্লাহ অভাবী বানিয়ে দেন নাই, তোমাকে তো আল্লাহ নিডি বানিয়ে দেন নাই। তুমি কেন বিক্রেতার ওই ক্ষতি মেনে নিয়েছো? কিয়ামতের দিন নবীর সামনে দাঁড়ানো, আল্লাহর সামনে দাঁড়ানো, তাদের কাছে আসামি হওয়ার থেকে এখনই মুক্তি নেওয়া উত্তম। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সমাজে অপরকে ধর্মীয় দিক থেকে নিজের ভাই এটা মনে করতে এখনো পিছিয়ে আছি, কি ভাই ঠিক না? এই জন্য দোয়া কবুলের অনেকগুলো ইজি ওয়ে আছে, সহজ সহজ পদ্ধতি আছে। যদি একজন ব্যক্তি অব্যর্থ, দোয়া কবুল হবেই হবে। একটা অব্যর্থ পদ্ধতি হচ্ছে যখন কোনো ব্যক্তি ইজা দালি আখিহিল মুসলিম, যখন একজন ব্যক্তি তার মুসলমান ভাইয়ের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়াকে তার জন্য কবুল করে নেন। সুবহানাল্লাহ। এটা ঠিক করেন বাইকটা ভাই। আচ্ছা, তাহলে রাসূল বলেছেন যদি তুমি দোয়া কবুল করতে চাও, ইজা দা আল মুসলিম লি আখিহি, একজন মুসলমান যখন তার ভাইয়ের জন্য দোয়া করে, রহমতের এক ফেরেশতা তার মাথার উপরে ডানা বিছিয়ে আমিন আমিন বলতে থাকে। সুবহানাল্লাহ। শুধুমাত্র আমিন বলে তাই না, আল্লাহর গোলাম তার ভাইয়ের জন্য যা চায়, ওই ভাইয়ের জন্য যা কিছু চায়, রহমতের ফেরেশতা রব্বুল আলামিনের কাছে অনুরোধ করে শাফায়াত করে, আল্লাহ ওয়ালি আবদিকা কামা দাআলি আখি, আল্লাহ রে তোমার এই বান্দা তার ভাইয়ের জন্য যা চায়, যা চায় তোমার এই বান্দার জন্য আল্লাহ তুমি সেইটা তার জন্য কবুল করে না। যদি আপনার কোনো ভাই বিপদে থাকে, যদি আপনার মুসলমান ভাইয়ের ছেলে বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেয়, আপনার কোনো ভাই ব্যবসার জন্য, চাকুরির জন্য চেষ্টা করে, যদি আপনি তার জন্য চাকুরি, তার ছেলের জন্য দোয়া করেন, আপনার ছেলের জন্য সেই দোয়াটা কবুল করে নেবেন কে? এজন্য ভাইয়েরা অপরকে ভালোবাসতে হয়, অপর মানুষকে দিল দিয়ে মহব্বত করতে হয়। নবীজি বলেছেন, ওয়াল্লাহ লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, কোনদিন তোমরা জান্নাতি হতে পারবে না আনটিল ইউ বিলিভ, যতক্ষণ না তোমরা ঈমান আনবে। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে ভাই? আপনারা কথা বলেন না, যাবে? নবীজি আরো বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদার না হয়ে জান্নাতে যাওয়া যাবে না। ওয়ালান তুমিনু হাত্তা তাহাব্বু, আমার নবীজি বলেছেন ঈমানদার হতে পারবে না, ঈমানদার হওয়ার জন্য কন্ডিশন, শর্ত হলো এক মুসলমান অপর মুসলমানকে যতক্ষণ ভালো না বাসবে ঈমানদার হতেও পারবে না। কথা ক্লিয়ার? যদি আপনার হৃদয়ে কারোর প্রতি হিংসা থাকে, যদি আপনার হৃদয়ে কারো ক্ষতি করার চিন্তা থাকে, আপনি আমি যত বড় বুজুর্গ, যত বড় দাড়ি টুপি হুজুর হই না কেন, আলেম হই, মুফতি মুহাদ্দিস হই, প্রধান অতিথি হই, আমার হৃদয়ে অপরের প্রতি হিংসা, অপরের ক্ষতির চিন্তা, অপরকে দিল দিয়ে ভালোবাসতে পারি না, আমি অন্য যাই হই না কেন এখনো কমপ্লিট মুমিন হতে পারি নাই। এই জন্য ভাইয়েরা আমার, নবী একদিন ওয়াজ করেছেন, হঠাৎ করে মসজিদের ভিতর দিয়ে তাকালেন, রাসূল বললেন একটু পরে এই দরজা দিয়ে যেই লোকটা ঢুকবে ওই লোকটা জান্নাতি। সাহাবায়ে কেরাম ভাবলেন বড় মাপের কোন সাহাবী হয়তো ঢুকবেন, কিন্তু দেখা গেল একজন সাহাবী দাঁড়িয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে, জুতা একটা হাতে, কেউ বলেছেন বগল দাবা করে, জান্নাতি সেই সাহাবী ঢুকে গেছেন। কেউ ওই সাহাবীকে চিনেন না। আল্লাহু আকবার বলে। দ্বিতীয় দিন নবীজি আবার মসজিদে বসা, আবার বললেন একটু পরে একটা লোক এই দরজা দিয়ে ঢুকবে, ওয়া হুয়া মিন আহলিল জান্নাহ, আমি নবী সার্টিফিকেট দিচ্ছি সে জান্নাতের অধিবাসী। আবার একই সাহাবী। তৃতীয় দিন একই ঘটনা, ইবনুল ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান, তিনি বললেন দেখবো তো এই লোকটা কি এমন আমল করে যার কারণে প্রিয় নবী দুনিয়ায় বসে তাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন।
উনি তার ঘরে মেহমান হলেন। চাচা, আমি 3 দিন থাকবো, বাসা থেকে বেরোচ্ছি, আপনার কাছে আমি 3 দিন থাকতে চাই। ফর 3 days, 3 দিন ছিলেন। থাকার পর ওমর ইবনে খাত্তাবের ছেলে, আমাদের প্রিয় নবীর প্রিয় সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর যাওয়ার সময় বলেন, চাচা, মিশন আনসাকসেসফুল, মিশন ফেইলড। মানে কি? আমি তো ছিলাম আপনাকে দেখার জন্য যে আপনি কি আমল করেন, কি এমন আমল করেন যার কারণে আল্লাহর রাসূল আপনাকে জান্নাতি বলেছেন, বাট আই ডিডন্ট ফাইন্ড এনিথিং ডিফারেন্ট। আমি ভিন্ন কিছু পাই নাই চাচা। আপনিও নামাজ পড়েন, আমরাও নামাজ পড়ি, আপনি রোজা রাখেন, আমরাও রোজা রাখি, আমরা যে আমল করি তার থেকে এক্সট্রা কোনো একটা সিঙ্গেল আমল পাই নাই, কিন্তু আপনি কেমনে জান্নাতি হলেন বুঝার আমার বাকি রয়ে গেল। নবীর সেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী বললেন, রে ইবনে ওমর, অন্য কোনো আমল আমি করি না, কিন্তু একটা কথা তোমাকে বলতে চাই রে ইবনে ওমর, আমি যেই দিন ঘুমোতে যাই রাতের বেলা, আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠি, আমি ঘুমোতে যাওয়ার আগে হৃদয়ের ভিতরে কারো জন্য হিংসা লালন করি না, সবাইকে দিল থেকে মাফ করে দিয়ে তারপরে ঘুমোতে যাই। কারো বিরুদ্ধে আমার কোনো পরিকল্পনা নাই। পরিকল্পনা তো করেন একজন, জোরে বলেন তিনি কে? পরিকল্পনা করে কোনো কাজ হয় না। এজন্য ভাইরা, আমরা যে এই সুন্দর জান্নাতের বাগানে ভাই ভাই হয়ে বসতে পেরেছি, আমরা খুশি।